তাহলে তাকে সুযোগের জন্য বেশি অপেক্ষা করতে হয় না রে। হচ্ছে না কৃষ্ণচন্দ্রকে কিছুতেই বাগে আনতে পারছি না। আর যাও বা পাচ্ছি, তাও এই গোপালের কপাল জোরে কৃষ্ণচন্দ্র ঠিক বেঁচে যাচ্ছে। পারবে না, আর কেউ মহারাজকে বাঁচাতে পারবে না জাহাপানা। এইরকম ছুঁড়ে ছুঁড়ে কথা বললে আমি কিন্তু কিছুই পড়ো। আমার কাছে খবর আছে, মহারাজ গোপালকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, বলো কি? সেটাই তো বলছি। এই সময়ে যদি কোনো বাহানাতে মহারাজ কৃষ্ণচন্দ্রকে ডেকে আনা যায়, তবে কোনো বাহানাতে কেউ ওকে বাঁচাতে পারবে না। ব্যাপারটা তো মন্দ বলনি। দুধকে ডেকে পাঠাও দেখি। দেখি মন্ত্রীকে তলে তলে দলে টেনে কৃষ্ণচন্দ্রকে কলে ফেলা যায় নাকি। না, ভালো লাগছে না, কিছুই আর তেমন ভালো লাগছে না। কি ভালো লাগছে না মহারাজ? মনে বরখাস্ত করে এখন একটু খারাপই লাগছে বটে। তাহলে তো খুব ভালো সময়ে নবাবের আমন্ত্রণ পত্রটা এসেছে মহারাজ। বলো কি, নবাবের আবার এই সময় আমাকে মনে পড়লো? নবাব তার বাগান বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন মহারাজ, তাও আবার অবসর বিনোদনের জন্য। সে না হয় বুঝলাম, তবে ডেকেছে যখন, তখন না গিয়েও তো উপায় নেই। আমি যখন সঙ্গে আছি তখন আর চিন্তা কিসের মহারাজ? চলো তবে দুদিনের জন্য ঘুরেই আসি না হয়, তবে তার আগে রাজসভায় খবরটা জানিয়ে দিতে হয়। সে ব্যাপারে আপনি ভাববেন না মহারাজ, জানাজানি যা করার সে আমি করে দিচ্ছি। আপনি বরং মুর্শিদাবাদে যাওয়ার জন্য তৈরি হয়ে নিন ততক্ষণে। আজ রাজসভায় যা শুনলাম, তারপরে তো আর চুপ করে বসে থাকা যায় না। তাই আবার যায়? আমি তো ভাবছি খালি যতক্ষণ না পুরো ব্যাপারটা জানাচ্ছি, ততক্ষণ যেন শান্তি পাচ্ছি না। আরে আরে, ব্যাপার কি? বিজ্ঞানী আর কবি রাজসভা ছেড়ে এই অধমের বাড়ি? খবর আছে ভীষণ জরুরি, তাই ভাবি কোথা থেকে শুরু করি। গোড়াতেই তো গন্ডগোল, তাই গোড়া থেকেই শুরু করি। সেটাই তো ভালো, বলে ফেলো বিজ্ঞানী, বলে ফেলো। এবার মনে হচ্ছে মহারাজ বড় সড়ো কোনো বিপদে পড়বেন। নবাব নাকি এই অসময়ে মহারাজকে ডেকে যাচ্ছেন সকাল সকাল। ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে বটে। নবাব কি এমনি এমনি আর মহারাজকে ডেকেছেন? তুমি নেই দেখে আট ঘাট বেঁধেই ডেকেছেন। সবই তো বুঝলাম, কিন্তু মহারাজের যাওয়ার ব্যবস্থা কিসে হয়েছে? ঘোড়ার গাড়িতে নিশ্চয়ই। এতক্ষণে আস্তা বলে ঘোড়া বাসা হয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু সব কিছু ছেড়ে ঘোড়া